হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও। বুঝতেই পারছো, রান্নার ভিডিও। তো দেখো, প্রথমে আমি শিলে একটু মশলা বেটে নিলাম। আজকে মশলায় ছিল আদা, রসুন, জিরে, টমেটো, পেঁয়াজ। তো সব মশলাগুলো এক এক করে আমি মাংসর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, জিরে বাটা, এদিকে টমেটো বাটা আর এদিকে পেঁয়াজ বাটা। তো মশলাগুলোর ওপরে আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম ম্যারিনেশনের জন্য। তো সর্ষের তেল দিয়ে নিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো দেখো, ম্যারিনেট কমপ্লিট। তো চলে এলাম এবার রান্নাঘরে। তো কড়াইতে তেল গরম করতে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর একটু রসুন বেটে রেখেছিলাম, সেটাও দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজে দিয়ে দিলাম একটু চিনি। আর ম্যারিনেট করে রাখা মাংসগুলো থেকে মশলাটা বাদ দিয়ে আমি শুধু চিকেনগুলোই কড়াইতে দিলাম ভাজার জন্য। আর ম্যারিনেট করে রাখা মাংসের মশলাটা দেখো আমি একটু আলাদা করে রেখে দিয়েছি, এটা আমি পরে দেবো। তো মাংসটা একটু ভাজা ভাজা হওয়ার অপেক্ষা করছি। একটু ভাজা ভাজা যখনই হয়ে যাবে তখন আমি মশলাটা অ্যাড করবো। তো দেখো, আমার একটু মাংসটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে। তো এরপর আমি অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা মশলাটা। তো অ্যাড করে নিলাম মশলাটা। এবার আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিলে দিয়ে দেবো জল। তো দেখো, মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে এসছে, দিয়ে দিলাম আমি জল। আর এরপর মাংসটা আমি একটু সেদ্ধর জন্য স্টিমে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে। তো পাশাপাশি চলো আর কি রান্না হচ্ছে সেটাও একটু দেখে নিই। মাংসটা দিকে স্টিমে বসানো থাকুক আর এদিকে দেখো হচ্ছে ভাতটা দেখো প্রায় হয়েই এসছে। ভাত খাবে আজকে মা আর বাবা, আর আমি আর ভাই খাবো কিন্তু আলাদা একটা জিনিস। তো সেটা এখানে মা রান্না করছে। তো আমার আর ভাইয়ের জন্য হচ্ছে একটু বাসন্তী পোলাও। মায়ের হাতে বাসন্তী পোলাও খেতে আমি আর ভাই খুব ভালোবাসি। তো আজকে হঠাৎ বাসন্তী পোলাও কেন হচ্ছে সেটাও বলবো, পাশাপাশি দেখে নিই আর কি হচ্ছে। তো দেখো, এদিকে আমি চিকেনটাকে স্টিমে বসিয়েছিলাম। তো চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর একটুখানি থাকলে আমি গ্যাসটা অফ করে দেবো। আর বাবার ভাত খাওয়ার এর সাথে পাশাপাশি কী হয়েছে সেটাও চলো একটু দেখিয়ে দিই। বাবার জন্য ভাত খাওয়ার হয়েছে দেখো পটলের তরকারি। বাবা চিকেনও খাবে, সাথে পটলের তরকারিও খাবে। আর এদিকে আমাদের হচ্ছে পোলাও আর মাংস। তো পোলাওয়ের জন্য মা আগে থেকেই জল মেখে রেখে ফুটতে দিয়ে দিয়েছিল। তো গরম ফুটন্ত জল মা দিয়ে দিল চালের উপরে মেপে রাখা আগে থেকে। তো চালটা এবার সেদ্ধ হোক, একদম ঝরঝরা হয়ে যাওয়া পর্যন্ত। পোলাওটা যতক্ষণ না ঝরঝরা হচ্ছে ততক্ষণ এটা হতে থাকুক। আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি আজকে কেন পোলাও হচ্ছে, বিশেষ কোনো কারণ নয়। অ্যাকচুয়ালি আমার ভাই কদিনের জন্য ট্রেনিংয়ে যাচ্ছে বাইরে। তো ঘরে কদিন থাকবে না, সেই জন্যই ভাবলাম আমি আর ভাই আজকে একটু পোলাও আর কষা মাংস খাই। আমার ভাই তো কদিন থাকবে না, আবার কদিন পরে আসবে, সেই কারণেই হচ্ছে, অন্য বিশেষ কোনো কারণ নেই। তো দেখো, আমার পোলাও রেডি আর এদিকে চিকেন কষাও রেডি। উফ, মায়ের হাতের পোলাও আর আমার হাতের চিকেন কষা একদম ব্যাপারটা জমে গেছে। তো যখনই পোলাওয়ের ওপরে চিকেন কষাটা দিয়েছি আর মুখে নিতে উফ কী যে টেস্ট লেগেছে। তো আমার দুপুরের লাঞ্চ এটাই। টাটা।